বিগত সময়ের এক্সপিরিয়েন্স দেখে আমাদের বাংলাদেশের মানুষের যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন আমরা সেই মানুষটিকে নিয়োগ দিব ইনশাল্লাহ। কোচের যে শর্ট লিস্ট সেটা সম্পর্কেও তিনি আমাকে অবগত করেছেন। 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। যে বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে। এই ফুটবল কোচের ঘোষণাটা কবে আসবে, আর আপনার সাথে তাদের বৈঠক হয়েছে কিনা বা কি ধরনের সহায়তা তাদের আপনারা করবেন? আমার সাথে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কথা হয়েছে এবং তার যে টিম রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং সেই Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কোচের যে শর্ট লিস্ট সেটা সম্পর্কেও তিনি আমাকে অবগত করেছেন। তো আমরা আশা করি যে 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। এবং আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, আমরা আশা করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে, যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। এবং আমরা বিগত সময়ের এক্সপিরিয়েন্স দেখে আমাদের বাংলাদেশের মানুষের যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন আমরা সেই মানুষটিকে নিয়োগ দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয় যে কোচের ব্যয় বহন করার একটা বড় বিষয় সামনে আসছে, যেমন $50,000 দিতে হবে। আমি ইতিমধ্যে বলেছি যে বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।